বাংলা গৌরাঙ্গের বাল্যলীলা। গৌরাঙ্গ ছোটবেলায় তার গায়ের রং খুবই গোরা ছিল, উজ্জ্বল ছিল, একদম সূর্যের রঙের মতন উজ্জ্বল, তাই তাকে গৌরাঙ্গ বলা হতো। তার অপর নাম ছিল শ্রী চৈতন্যদেব। তিনি ছোটবেলায় হাঁটতে হাঁটতে বারবারই পড়ে যেতেন। যতবারই তিনি পড়ে যেতেন তিনি আবার কাঁদতেন। তার মা স্নেহময়ী মাতা সতীদেবী তাকে বারবারই কোলে তুলে নিত এবং সারাক্ষণ ধুলায় এলোমেলোভাবে হাঁটার চেষ্টা করেন, হামাগুড়ি দেন, তার গায়ে পুরো ধুলায় দূষিত হয়ে যেত এবং তিনি বারবারই এলোমেলোভাবে হাঁটার চেষ্টা করেন ও পড়ে যান এবং তার লালা পড়ে তার বুক ভেসে যায় এবং তার মা তাকে বাঘনখ পরিয়ে দেন, তার গলায় বাঘনখ পরিয়ে দিয়েছেন। আর গৌরাঙ্গের মুখে চন্দ্রের মতন সুন্দর মুখে হাসির বিজুল রেখা ফুটে উঠেছে। তিনি খুবই সুন্দর ব্যক্তি ছিলেন আর গৌরবর্ণের ছিলেন এবং তাকে সকলেই আদর করে গোরা বলে ডাকতেন। আর নিমাইও তার নাম ছিল, তাকে নিমাইও বলা হতো, কারণ তিনি নিম গাছের তলায় হয়েছেন বলে তাকে নিমাই বলা হতো। কবি বলেছেন এই ছেলে কোলের ছেলে নয়, কারণ এই ছেলেকে যাকে তার মাতা স্নেহময়ী মাতা বারবারই কোলে তুলে নিচ্ছেন, সেই ছেলে তাকে একদিন গৃহ ত্যাগ করতে হবে। তিনি তার মহান উদ্দেশ্যে তার জন্ম হয়েছে, তাই তিনি বলেছেন যে এই ছেলে কোলের ছেলে নয়, অর্থাৎ তাকে ত্যাগ করতে হবে। সংসারের মায়ের বন্ধনকে ছিন্ন করে তিনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হবেন। তাকে সেই বিরহ যন্ত্রণা তার মাতাকে সহ্য করতে হবে, তাই তিনি বলেছেন যে এই ছেলে কোলের ছেলে নয়। যতবারই হামা দিচ্ছেন তিনি উঠে যাচ্ছেন এবং পড়ে গিয়ে তার আবার হাঁটার চেষ্টা করছে বারবার। গোড়া পড়ে যাওয়াতে সে ক্রন্দন করছিল। তার পিতার নাম ছিল বিশ্বম্বর দত্ত আর মাতার নাম ছিল শচীদেবী। 1486 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছে। নিমাই পিতার নাম জগন্নাথ মিশ্র, তার সম্পূর্ণ জীবনী, এবং মাতার নাম শচীদেবী। আর জগন্নাথ মিশ্রের প্রথম সন্তান ছিল বিশ্বরূপ। আর তারপরে তাদেরই কটি কন্যা সন্তান মারা যায় এবং তারপরে নিমাইয়ের জন্ম হয়, তার নাম হয় বিশ্বরূপ। তিনি কম বয়সে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে গৃহ ত্যাগ করেন। প্রথমে লক্ষ্মীপ্রিয়া দেবীর সাথে এবং পরে বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে তার বিবাহ হয়েছিল, কিন্তু তারপর তিনি প্রথমে তিনি কৃষ্ণ ধর্মে দীক্ষা মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন এবং ঈশ্বরপুরীর কাছে। তারপর তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হন কেশব ভারতীর কাছে এবং তারপর তিনি গৃহ ত্যাগ করে মহান উদ্দেশ্যে শান্তি ও প্রেম, কৃষ্ণ ধর্মের মহান প্রেম বাণী প্রচার করার উদ্দেশ্যে তিনি গৃহ ত্যাগ করেন। তিনি পাপিষ্ঠ জগাইয়ের মাধাইকে প্রেম ধর্মে দীক্ষিত করেছিলেন এবং তারপর নীলাচলে মহাপ্রভু জীবনের বাকি সময়গুলি কাটে। অনেকের মতে সমুদ্রকে নীলকান্তি সমুদ্রকে কৃষ্ণগানে আহ্বান করতে গিয়ে তার মৃত্যু হয়। অনেকের মতে তিনি জগন্নাথ দেবের বিগ্রহের মধ্যে মিশে যান, আবার অনেকের মতে পুরীতে রথের দড়ি টানতে গিয়ে তার পায়ে ইট বিষ্ট হয়ে তার মৃত্যু হয়। তোমরা সবাই এসব ইম্পর্টেন্ট নোটগুলো সবাই মন দিয়ে লিখে রেখে দাও। এখানে সব লেখা রয়েছে, তোমরা সবাই লেখো। আর সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও। যারা টিচারকে এতটুকু শ্রদ্ধা ভক্তি করে, ভালোবাসে, তারা যদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে তোমাদের নাম লিখে পাঠাও, তাহলেই আমি বুঝবো যে তোমাদের মধ্যে টিচারের প্রতি এতটুকু হলেও ভক্তি আছে, শ্রদ্ধা আছে। এখানে যে লেখাগুলো আছে, শ্রী চৈতন্যদেব সর্বদা সর্বদা তিনি শ্রীকৃষ্ণের প্রেমে তিনি তার বাহ্য জ্ঞান শূন্য হয়ে যেতেন এবং শ্রীকৃষ্ণের প্রেমে বিরহে তিনি সদা সর্বদা নাম কীর্তন করতেন এবং তারপর শ্রীকৃষ্ণের নাম গান করলে তার চৈতন্য ফিরে আসতো।
জাতপাতকে তিনি বিশ্বাস করতেন না, তার কাছে নিচু জাতি উঁচু সকল মানুষই স্পৃশ্য অস্পৃশ্য সকলেই সমান ছিল। তোমরা সবাই কিন্তু দয়া করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও, আর এই লেখাগুলো তোমরা সবাই লিখে রেখে দাও।